দৌলতপুর মধ্যপাড়া জামে মসজিদ, তার পাশাপাশি একটি মাদ্রাসাতে আছি, সেটির নাম হচ্ছে দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। তার পাশাপাশি আমি আছি আপনাদের সাথে দৌলতপুর গ্রামের যেটি ঈদগাহ ময়দান বলা হয়, 5 গ্রামের জামাত পড়া হয়। তো এটি হচ্ছে মোরাগাং, যেটি তিতাস নদীর সাথে যুক্ত রয়েছে। তার পাশাপাশি আছেন মোল্লাবাড়ির পাশে একটি দোকান, তার পাশাপাশি কবরস্থান, একটি সুন্দর একটি মসজিদ, তার পাশাপাশি আছে গ্রামের মুরগা বলা হয়, আর যেগুলো হচ্ছে মাজার গেট। আমাদের মাজার গেটের এটি হচ্ছে মাজার। তো আমাদের গ্রামে যেই বাড়িগুলো বানানো হয় কাঠ দিয়ে তৈরি, তো আমি ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যেগুলো হচ্ছে এটি হচ্ছে মাজারের সাথে ঘরগুলো, তো এটি হচ্ছে কাঠ মিস্ত্রি। এইভাবে আমরা ছোটবেলা অনেক ফড়িং ধরছিলাম। তো মিয়াবাড়ির জামে মসজিদে আছি, তার পাশাপাশি এইটি পুরনো একটি ব্রিজ, তার পাশাপাশি আমি আছি, দেখতে পাচ্ছেন ডাম যেগুলো চাউল ডালে, এটি হচ্ছে ঐতিহাসিক দোকানটা। আর এটি হচ্ছে দৌলতপুর উচ্চ বিদ্যালয় হোমনা কুমিল্লাতে। তো এখন আছি বর্তমান ক্লাস চলাকালীন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ক্লাস চলাকালীন দৃশ্যগুলো। তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমি দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে একটি ভবন থেকে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি দেখানোর চেষ্টা করতেছি। সবারই ক্লাস ছুটি। তো আমি আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, শেয়ার দিয়ে পাশেই থাকুন।